আওয়াজ তুলতে হবে সম্মিলিতভাবে। এই হাতিকে যারা গুলি করেছে এই পুরো দায়ভার এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। এই সরকার এই দায়গুলো হয়ে যেতে পারে না। এই সরকার চেয়ারে থেকে তারা বেমালুম ভুলে গেছে তাদের মাধ্যমে তাদের রক্তের উপরে আমরা আজকে প্রধান উপদেষ্টা সরকারের চেয়ারে বসে আছি। তারা ভুলে গেছে। এই জায়গা থেকে আজকে প্রশ্ন করতে হবে তারা কেন এই কাজগুলো করতে পারে না, কেন নিশ্চয়তা দিতে পারে না, নিরাপত্তা দিতে পারে না। এই জিনিসগুলো যদি আমরা না করতে পারি তাহলে আমরা কিন্তু ভাই কেউই নিরাপদ না। আমি নিজে একজন ক্যান্ডিডেট, আমি ঠাকুরগাঁও 2 আসন থেকে নির্বাচন করব। ব্যাপক কার্যক্রম চলছে আমার নির্বাচনী এলাকায়। আমি তো এখন নিজেই আতঙ্কিত। আমি আমার নির্বাচনী এলাকায় গিয়ে নির্ভয়ে নির্বিঘ্নে ক্যাম্পেইন করতে পারবো, গণসংযোগ চালাতে পারবো, এই নিশ্চয়তা আমি তো নিজেই পাচ্ছি না। এই কনফিডেন্স আমার মধ্যে নেই। যা অবস্থা, আমার ভাই হাদি তাকে দিনে দুপুরে প্রকাশ্যে যেভাবে হত্যা করার উদ্দেশ্যে গুলি চালিয়েছে, এরপরে আপনারাই বলেন কোন মানুষের মানে স্বস্তিতে থাকার কোনো কথা আছে ভাই? কেউই না। তো এই জায়গা থেকে আমরা সবাই একটা সংখ্যার মধ্যে রয়েছি, আর এই সংখ্যার পিছনে পুরো দায় এই মেরুদণ্ডহীন অপদার্থ সরকারের। এই সরকারকে আমাদের সবার আগে বলতে হবে। আর যদি না পারে আমার ভাইদের নিরাপত্তা দিতে, এই জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে, তাহলে চেয়ার ছেড়ে দিয়ে আপনারা বিদেশে ভাগেন। আমরা আমাদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করব। আপনাদের মতো এই অপদার্থ মেরুদণ্ডহীন ব্যক্তিদের রেখে আমরা আমাদের জীবনকে আর ঝুঁকির মধ্যে ফেলতে চাই না, 1 সেকেন্ডও না, 1 মিনিটও না। আমরা কিভাবে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হয় এটা আমরা নিজেরাই করব। কিন্তু আমরা ওই সরকারের চেয়ারে বসে মধুও খাবেন, আমাদের নিরাপত্তাও দেবেন না, এটা তো হতে পারে না। আগে ক্ষমতা ছাড়তে হবে, ওই মধুর ইয়া ছাড়তে হবে, তারপরে দেখবো আমরা আমাদের কাজটা কিভাবে করতে হয়। এখানে যেহেতু জুলাই যোদ্ধা ভাইরা আছেন, বিভিন্ন দলের নেতৃবৃন্দরাও আছেন, আপনাদের উদ্দেশ্যে একটা কথা, আমরা কিন্তু কেউই নিরাপদ না। সবার জীবন কিন্তু ঝুঁকির মধ্যে। এক সরকার যাবে, আরেকটা সরকার আসবে, তারা এমপি হবে, মন্ত্রী হবে, দেশ চালাবে, আর আপনার জীবন কিন্তু বিপন্ন। আপনি এখনো টেনশনে আছেন, এখনো ঝুঁকিতে আছেন, পরেও ঝুঁকিতে থাকবেন, তাহলে লাভটা কি হলো? এই যে রাজপথে জীবন দিলেন, রক্ত ধরালেন, হাত হারালেন, পা হারালেন, চোখ হারালেন, এর বিনিময়ে মধু খাবে আরেকজন, আরেক দল, আর আপনি আমি সবাই জীবনের ঝুঁকি নিয়ে আমাদের রাস্তায় চলতে হয়। এটা চলতে পারে না। এজন্য আজকে থেকে আওয়াজ তুলতে হবে। আমরা একটা কথা পরিষ্কার ভাবে বলতে চাই, আগামীতে যে বা যারাই ক্ষমতায় আসুক, আসতে চান, তাদের উদ্দেশ্যে আমাদের বার্তা দিতে হবে, আগে এই দেশটাকে ঠিক করতে হবে, নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই জুলাই গণ আন্দোলন নিয়ে তাদের বক্তব্য কি? তারা ক্ষমতার চেয়ারে গিয়ে এই জুলাই যোদ্ধাদের নিরাপত্তা কতটুকু নিশ্চিত করবে? এই জুলাই আন্দোলনের যে মূল স্পিরিট, সেই সংস্কার কতটুকু বাস্তবায়ন করবে? এই নিশ্চয়তা এই দলগুলোর কাছ থেকে নিতে হবে। তারা যদি না দিতে পারে, আর তারা আমরা না ভোট দেব, তবুও তাদেরকে ভোট দেব না।